আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কোরআনের বিশেষ নিয়ম, সেটা কি? সাক্তা। রমজান তালুকদার কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুগণ, আমরা জানি তেলাওয়াতের সময় হয় দম ছাড়তে হয়, আর না হয় মিলিয়ে পড়তে হয়। কিন্তু আপনি কি জানেন, পবিত্র কোরআনে এমন 4টি বিশেষ জায়গা আছে যেখানে আপনি দম ছাড়তে পারবেন না। যদি দম ছেড়ে দেন তাহলে হারাম, গুনাহ হবে। কিন্তু আওয়াজটি 1 সেকেন্ডের জন্য বন্ধ রাখতে হবে। দম কিন্তু ছাড়া যাবে না। একে বলা হয় কি জানেন? একে বলা হয় সাক্তা। আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে আমরা সরাসরি কোরআন মাজিদ থেকে এই বিরল নিয়মটি হাতে কলমে শিখব ইনশাআল্লাহ তাআলা। সাক্তা চেনার উপায় ও নিয়ম আপনারা স্ক্রিনে সূরা মুতাফফিফিনের 13 ও 14 নম্বর আয়াতের মাঝখানে লক্ষ্য করুন। এখানে বাল শব্দের উপরে ছোট করে একটি সিন, অর্থাৎ সিন কাফ তা সাক্তা লেখা আছে। এটা আরবি শব্দ। এটাকে আমরা জবর জের দিয়ে যেটা পাই, যে অর্থটা দাঁড়ায় সেটা হচ্ছে সাক্তা, অর্থাৎ থামার, বিরতি দেওয়া বা থামার একটা স্থান। তবে দম ছাড়া যাবে না, কিন্তু এখানে দম ছাড়া যাবে না, অর্থাৎ আপনার আওয়াজটি 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে, কিন্তু আপনি নতুন করে দম না নিয়েই ওই দম দিয়েই পরে শব্দ পড়তে হবে। ঠিক আছে? সরাসরি আমরা পৃষ্ঠা থেকে অনুশীলন করি। চলুন আমরা সরাসরি এই আয়াতটি প্র্যাকটিস করি। 14 নম্বর আয়াতের শুরুতে দেখুন, কাল্লা বাল রানা। খেয়াল করুন আমি কিভাবে পড়ছি। আমি বললাম বাল, এরপরে 1 সেকেন্ড চুপ থাকলাম, দম না নিয়ে তারপরে বললাম রানা। অনেকে এটাকে ভুল করে মিলিয়ে পড়ে ফেলে, বাল রানা, বা দম ছেড়ে পড়েন। বাল দম নিলেন, রানা, এ দুটাই ভুল। সঠিক নিয়ম হলো দম আটকে রেখে আওয়াজ থামানো। আমার সাথে আবার পড়ুন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম। এটাই হচ্ছে মূলত সাক্তা পড়ার নিয়ম। এবার আসুন তেলাওয়াতের গভীরতা ও গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা শুনি। পবিত্র কোরআনে মাত্র 4টি জায়গায় এমন সাক্তা আছে। এই নিয়মগুলো না জানলে তেলাওয়াতের সেই মাধুর্য আসে না, যা একজন প্রকৃত কারির থাকা উচিত। আল্লাহর কালামকে ঠিক সেভাবেই পড়া উচিত যেভাবে তা নাজিল হয়েছে। আজকের এই ছোট নিয়মটি আপনার তেলাওয়াতকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, এই সাক্তার নিয়মটি আপনার কাছে কেমন লেগেছে? আপনারা কি কোরআনের বাকি 3টি সাক্তা কোথায় আছে তা কি জানতে চান? যদি জানতে চান কমেন্টে হ্যাঁ লিখুন। ক্লাসটি ভালো লাগলে শেয়ার করে অন্য ভাই বোনদের শেখার সুযোগ করে দিন। দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।